الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص أعوذ بالله من الشيطان الرجيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله যাবতীয় প্রশংসা এবং গুণগান ওই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বোত্তম সময়ে, সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদে, একটি গুরুত্বপূর্ণ সময়ে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সবাই কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। অযুত মিলিয়ন সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, যে নবী আমাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, যে নবীকে মহান রব মানব জাতির কল্যাণের জন্যে প্রেরণ করেছেন, সেই নবীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে আশুরায়ে মুহররম, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আশারা থেকে আরবি আশুরা এসেছে। আশুরায়ে মুহররম মানে মুহররমের 10 তারিখ। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে গত হওয়া একজন নবী
যে নবী রাসূলদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ যুগে যুগে আদম, ইব্রাহিম, ইমরান এবং তাদের বংশধরদের থেকে আল্লাহ কর্তৃক মনোনীত নবী রাসূল প্রেরণ করেছেন। এমন একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি দিলেন এবং ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ আজকের দিনে নাজাত দিলেন। দেখেন, মিশরের বাদশাহ ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, এটা হচ্ছে যারা রাজা বাদশাহ ফারাও তাদের একটা উপাধি, যারা আসল নাম হচ্ছে রেমেসিস II। তো ফেরাউনের, মিশরের বাদশাহ ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে হেফাজত করলেন। ফেরাউন সমুদ্রে ডুবে মরল। এখন মিশরের রাজত্ব সম্পূর্ণরূপে ফাঁকা। মিশরের যে রাজপ্রাসাদ, ফেরাউনের আসন শূন্য, খালি পড়ে আছে। ঠিক এই মুহূর্তে আমাদের বাংলাদেশের কিংবা বর্তমান দুনিয়ার কোনো সেনানায়ক কিংবা কোনো রাজনৈতিক দল, তারা আরেকটা দলকে পরাজিত করার পরে বা আরেকটা দল তাদের হাতে পরাজিত হলো, তখন ওই দলটা ওই মুহূর্তে কি ডিসিশন নেবে? গণভবন খালি আছে, সবাই কি গণভবন দখল করবে, তাই না? তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন, ফেরাউনকে ধ্বংস করে দিলেন, মিশরের রাজপ্রাসাদ খালি পড়ে আছে। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাম চাইলেই মিশরের রাজত্ব গ্রহণ করতে পারতেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে মিশরের রাজত্ব গ্রহণ করলেন না। তিনি আজকের যে গাজা উপত্যকার নিকটবর্তী সিনাই উপত্যকার দিকে তার কওমকে নিয়ে রওনা দিলেন। দুইটা কারণ হতে পারে। এক নাম্বার যে কারণ, সেটা হচ্ছে ফিলিস্তিন আল্লাহর কাছে, বা এই সিনাই উপত্যকার যে সন্নিকটের যে এলাকাটা, আল্লাহর কাছে এই মুহূর্তে মিশরের রাজত্ব গ্রহণ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওই জায়গায় হিজরত করা। এটা একটা কারণ হতে পারে। আরেকটা যে কারণ, সেটা হচ্ছে ওই মুহূর্তটাতে মূসা আলাইহিস সালামের যে কওম, এই কওম যারা আছে তারা মিশরের রাজত্ব গ্রহণ করার মতো তাদের যে কেলিবার, সেটা তাদের ছিল না। এই কওমের একটা রাষ্ট্র পরিচালনা করার জন্যে কিংবা মিশরের রাজত্ব গ্রহণ করার মতো যে অবস্থা, এই বনী ইসরাইলদের ওই মুহূর্তে সেটা ছিল না। তাদের সমর প্রস্তুতি বলেন, ইলমিয়াত বলেন, কিংবা সার্বিক দিক বিবেচনা করলে হয়তো ওই মুহূর্তটাতে তারা মিশরের রাজত্ব গ্রহণ করার মতো অবস্থা তাদের ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিশরের শূন্য যে রাজপ্রাসাদ, সেটা গ্রহণ করতে তাদেরকে নির্দেশ প্রদান করলেন না। একজন ভূ রাজনীতি বিশ্লেষক আলফ্রেড মাহান, তিনি বলছেন যে যারা পৃথিবীর নৌপথগুলাকে নিয়ন্ত্রণ করে, তারা মূলত পৃথিবীর ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে থাকে। আর যারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে, তারা মূলত পৃথিবীর অর্থনীতি এবং পুরো পৃথিবীর যে রাজনীতি, সেটা নিয়ন্ত্রণ করে। আমি একটা পৃথিবীর যে নৌপথ, এই নৌপথের একটা মানচিত্র আপনাদের জন্য প্রিন্ট আউট করে নিয়ে আসছি। তো এই মানচিত্রে তিনটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, যেটা বিশ্বের যেই নৌপথ সেগুলো কন্ট্রোল করে থাকে আজকের যে পৃথিবী। এক নম্বর হচ্ছে হরমুজ প্রণালী, 2 নম্বর হচ্ছে মালাক্কা প্রণালী, 3 নম্বর হচ্ছে যে বাবেল মানদেব সংলগ্ন সুয়েজ খাল। এই তিনটা প্রণালীর মাধ্যমে যারা এই তিনটা প্রণালী নিয়ন্ত্রণ করে, তারা পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এই তিনটা প্রণালীর মাধ্যমে মূলত প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে পৃথিবীর যে বড় বড় মহাসাগরগুলো আছে, একটার সাথে আরেকটার যে নিয়ন্ত্রণ, যেই নৌপথ, সেগুলো নির্ধারণ করা হয়ে থাকে। একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে ব্যবসা বাণিজ্য, সৈন্য সামন্ত সবগুলা প্রেরণ করা হয়ে থাকে। শুধু তাই নয়,
আমরা যদি এই যে সুয়েজ খালটা দেখি, আচ্ছা বাতাসের জন্য দেখানো যাচ্ছে না, সমস্যা নেই। এই যে এখানে একটা খাল আছে সুয়েজ খাল, এই সুয়েজ খালটা নির্মাণ করার পরে ব্রিটেন থেকে ভারতের দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার রাস্তা সংক্ষিপ্ত হয়ে গেছে এই সুয়েজ খালটা নির্মাণ করার পরে, যেটা মিশরের উপর দিয়ে পাড়ি জমিয়েছে। তো যে তিনটা প্রণালীর কথা বললাম, যে হরমুজ প্রণালী, সুয়েজ খাল এবং মালাক্কা প্রণালী, মূলত এই তিনটা প্রণালী ভৌগোলিকভাবে মুসলমানরা নিয়ন্ত্রণ করে থাকে। হরমুজ প্রণালী হচ্ছে কি ইরান এবং ওমানের যে মাঝখান দিয়ে হরমুজ প্রণালী প্রবাহিত, যেটা আরব উপসাগরকে ওমান উপসাগরের সাথে কানেক্ট করছে। সুয়েজ খাল এটা ভূমধ্যসাগরের যে জলপথ, এই জলপথটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসছে। মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর তিনটা মুসলমান দেশের নারী উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই মালাক্কা প্রণালীর উপর বসে যুক্তরাষ্ট্র এই সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করে। এই মালাক্কা প্রণালীতে বসে যুক্তরাষ্ট্র চীনকে নিয়ন্ত্রণ করে থাকে, চীনকে থ্রেট দেয়। অথচ এই মালাক্কা প্রণালী নিয়ন্ত্রণ তিনটা মুসলমান দেশে। আবার এই যে সুয়েজ খাল, বাবেল মান্দেব প্রণালী, এই প্রণালীর উপর দিয়ে বলতে গেলে যে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এই যে মহাদেশগুলো একটা যে কানেকশন করছে বাবেল মান্দেব সুয়েজ খাল প্রণালী। আর বিশ্বের যে আমরা যে ব্ল্যাক ডায়মন্ড বলি, পেট্রোলিয়াম, তেল থেকে শুরু করে যা কিছু এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এটা হয় হরমুজ প্রণালীর উপর দিয়ে। তো এর বাইরেও আছে বসফরাস, জিব্রাল্টার, অনেকগুলো প্রণালী আছে। তো যতগুলা গুরুত্বপূর্ণ জলপথ আছে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুনিপুণভাবে এগুলা মুসলমান যে ভূমির উপর দিয়ে এই প্রণালীগুলা গেছে, সমুদ্রের যে কানেক্টর এগুলা। তাহলে খুবই স্বাভাবিকভাবে বিশ্বের যে রাজনীতি, ভূ রাজনীতি, পুরোটা নিয়ন্ত্রণের যে চাবিকাঠি, হর্তাকর্তা হওয়ার কথা ছিল মুসলমানরা। তো বাস্তবিক অর্থেই বর্তমান বিশ্বের যে ওয়ার্ল্ড পলিটিক্স বলেন কিংবা যা কিছু আমরা দেখতে পাই, অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে, এই একটা নীতি নির্ধারণ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো মুসলমানরা কি স্টেক হোল্ডারে আছে? নাই। কেন নাই? এই প্রশ্নের অনেক অ্যানালাইসিস আছে, অনেক বিশ্লেষণ আছে, সেদিকে আমরা যাচ্ছি না। এটা এই জন্য বললাম, একটা সময় ছিল আজ থেকে 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর পূর্বে, যখন বিশ্বের রাজনীতি নির্ধারণ করত মুসলমানরা। ওই সময়গুলাতে ওসমানীয় খলিফারা, আব্বাসীয় খলিফারা, উমাইয় খলিফারা, তারা এই গুরুত্বপূর্ণ জলপথগুলা মূলত তাদের নিয়ন্ত্রণে থাকে। ফলশ্রুতিতে আজকের যে ইউরোপ, আজকের যে ফ্রান্স, রোম, বাইজেন্টাইন সাম্রাজ্য, এরা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য পথে ব্যবসা করতে হতো। কথাকে আমি বুঝাতে পারলাম ভাই? বর্তমান পৃথিবীর যে দেশগুলাকে আমরা স্বপ্নের দেশ বলি, যে দেশগুলার সাপোর্ট করার জন্যে মুসলমান ঘরের সন্তানরা কয়েক কিলোমিটার দূরত্বব্যাপী ফ্ল্যাগ টানায়, যে দেশগুলাকে সাপোর্ট দেওয়ার জন্যে, সেই দেশগুলো একসময় মুসলিম আমির উমরা, মুসলিম সুলতানদেরকে ট্যাক্স দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে হতো। আজকের যে জিব্রাল্টার প্রণালী, এই জিব্রাল্টার প্রণালী পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করছিলেন মরক্কো থেকে। তো আজকের যে স্পেন, ওই স্পেনে কিন্তু মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। মুসলমানদেরকে বলা হয় মরিস্কো। এরা হচ্ছে মরক্কো থেকে স্পেনে এসেছিল। যেমন বর্তমান ভারতে বলা হয় থাকি মুসলমানরা হচ্ছে কি বাইরের কোনো সিটিজেন, তারা ভারত থেকে অবৈধভাবে আসে। তো একটা সময় স্পেন থেকে মুসলমানদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো আজকের যে ইউরোপ, আজকের যে আধুনিক সভ্যতা যাদেরকে বলি, একটা সময় মুসলিমরা পুরো পৃথিবীর যে গুরুত্বপূর্ণ জলপথ, স্থলপথ, এগুলা নিয়ন্ত্রণ করত। ফলশ্রুতিতে
পুরো পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য, ভাগ্য নির্ধারণ এগুলো করত মুসলমানরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে আসলেন পৃথিবীতে, ৫ম এবং ৬ষ্ঠ শতকে, এই সময়টাতে ধর্ম, বিশ্বাস, সভ্যতা গঠনে পুরো পৃথিবী ছিল একটা বিপর্যস্ত অবস্থায়। এই বিপর্যস্ত অন্ধকার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যপ্রান্তে আরব উপত্যকায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা এই পৃথিবীতে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করার পরে তা'মুরুনা বিল মা'রুফ, এই পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। এই জমিনে তোমরা আল্লাহর আদালত, ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং এই জমিন থেকে জুলুম, নির্যাতন, যত মন্দ কাজ আছে এই কাজগুলা থেকে মানুষকে হেফাজত করবে, মানুষকে সংরক্ষণ করবে। অতুমিনুনা বিল্লাহ, এবং তোমরা কি আল্লাহর প্রতি ঈমান আনবে। প্রত্যেকটা মুসলিম দেশ, মুসলিম একটা সভ্যতা, একটা সমাজ, মুসলিম সমাজ কিনা সেটা বোঝার জন্য কয়েকটা সাইন আছে, সিম্বল আছে। ১ নাম্বার যে সিম্বল সেটা হচ্ছে আপনি যে রাষ্ট্রে বসবাস করেন, যে সমাজে বসবাস করেন, ওই সমাজে আল্লাহর সার্বভৌমত্ব আছে কিনা, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটা ইসলামী সমাজ কিনা। ২ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে একটা সমাজ বা রাষ্ট্রে আদালত আছে কিনা, ইসলামিক যে বিচার ব্যবস্থা এটা আছে কিনা। ৩ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে একটা রাষ্ট্রে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের বিধানগুলা বলবৎ আছে কিনা, সৎ কাজের আদেশ রাষ্ট্রীয়ভাবে এবং মন্দ কাজ থেকে মানুষকে হেফাজত করার জন্য রাষ্ট্রীয়ভাবে বিধিবিধান আছে কিনা, রাষ্ট্রীয়ভাবে হারাম থেকে মানুষকে বিরত রাখা হয় কিনা, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে শিরক, বিদআত, ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই জাতীয় যত স্বাধীনতা আছে, এই স্বাধীনতার নামে আল্লাহর অবাধ্যতা সমাজে চলছে কিনা এবং এই অবাধ্যতা থেকে সামাজিকভাবে ইসলামকে শক্তিশালী করে এই অবাধ্যতাগুলো থেকে মানুষকে হেফাজত করা হচ্ছে কিনা। এই 3টা সিম্বলের মাধ্যমে আমরা খুবই স্বাভাবিকভাবে, সুন্দরভাবে বুঝতে পারবো একটা রাষ্ট্রে, একটা সমাজে ইসলাম আছে কিংবা নাই। প্রত্যেকটা জুমার খুতবায় খতিব সাহেবরা কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা আদেশ এবং 3টা নিষেধ প্রদান করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আদালত প্রতিষ্ঠা করো। তুমি যখন ব্যক্তি পর্যায়ে থাকবে সেখানে আদালত প্রতিষ্ঠা করো। তুমি যখন সমাজের, তোমার পরিবারের অভিভাবক, সেখানে তুমি আদালত প্রতিষ্ঠা করো। তুমি যখন একটা কর্পোরেট অফিসের দায়িত্বশীল, সেখানে তুমি আদালত প্রতিষ্ঠা করো। ওয়াল ইহসান, এবং আদালত প্রতিষ্ঠা করার পর সেখানেই সীমাবদ্ধ থাকা যাবে না। তোমাদের কি করতে হবে? এই জমিনে ইহসান প্রতিষ্ঠা করতে হবে। ইহসান কি? একটা রাষ্ট্রের স্বাভাবিকভাবে কয়েকদিন আগে একটা বাজেট হয়েছে বাংলাদেশে, তাই না? তো বাজেট হওয়ার পরেও আপনি দেখবেন কিছু লোক কি এই বাজেট থেকে বেনিফিশিয়ারি হতে পারতেছে না। কিছু লোক থাকবে যারা যে বাজার ব্যবস্থা আছে, এই বাজার ব্যবস্থায় প্রবেশ করার অর্থনৈতিক সক্ষমতা তার থাকবে না। ওই মুহূর্তে রাষ্ট্রের, সমাজের কাজ হচ্ছে তার প্রতি ইহসান করা। যে ব্যক্তি তার পারিবারিকভাবে, আর্থিকভাবে অসচ্ছল, যে ব্যক্তি চিকিৎসার মতো সক্ষমতা তার নেই, অর্থ ম্যানেজ করার মতো, রাষ্ট্র তার প্রতি ইহসান করবে, তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে। একজন ইয়াতিম, সে
স্বাভাবিকভাবে চলাফেরা করার, ভরণ পোষণ করার সক্ষমতা তার নাই। তার দায়িত্ব সমাজ এবং রাষ্ট্র নিবে, হচ্ছে ইহসান। একজন ব্যক্তি অর্থনৈতিক যেই সচ্ছলতার যে লাইন, এই লাইনের নিচে অবস্থান করছে, রাষ্ট্রীয়ভাবে তাকে তার প্রতি ইহসান করা হবে। যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, তখন দেখা গেল যে মদিনার অনেক ইয়াতিম বিধবা নারী ছিল, যাদের বাড়িতে ফজরের পূর্বে একটা ঠকঠক আওয়াজ হতো এবং তাদের বাড়িতে খাদ্যের একটা থলে পৌঁছে যেত। কেউ জানতো না এই খাবারের ব্যবস্থা কে করছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলো, দেখা গেল তারপর দিন থেকে সেটা বন্ধ হয়ে গেছে। তখন লোকেরা বুঝতে পারলো এই দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু পালন করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে পৃথিবীর কোনো একটা উপত্যকায়, কোনো একটা পাহাড়ের চূড়ায় যদি একটা পাখি না খেয়ে থাকে, আমি ওমরকে আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলামী আদালত এবং ইহসান। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এবং তোমরা আত্মীয়তার যে সম্পর্কগুলা, এই জায়গাগুলোতে তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। ইসলাম যেই সাপ্লাই যে চেইন, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার জন্যে ইসলাম 3 ধরনের সিকিউরিটি এনশিওর করছে। তার মধ্যে একটা এনশিওর হচ্ছে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার রেহেম যারা আছে, তাদের প্রতি তোমার দায়বদ্ধতা রয়েছে। এই দায়িত্বটা আমাকে আপনাকে পালন করতে হবে। আল্লাহ এখানে 3টা নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এবং 3টা নিষেধ প্রদান করছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, তোমরা অশ্লীল, বাহ্যিক অশ্লীল কাজ থেকে বিরত রাখবে নিজেকে। ওয়াল মুনকার, এবং নিকৃষ্ট যে কাজ, যেগুলা বাহ্যিক নয়, আভ্যন্তরীণভাবে নিকৃষ্ট, সুদ, ঘুষ, রাহাজানি, ওয়াল মুনকার, এই মুনকার থেকে তোমরা বিরত থাকবে। ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এবং তোমরা সর্ব অবস্থায় সীমা লঙ্ঘন, আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকবে। বলছিলাম 6ষ্ঠ শতকে পুরো পৃথিবীতে যে সময়টাতে অজ্ঞতা, অন্ধকার, সমস্ত পৃথিবীতে যে সময়টাতে একটা বিভীষিকাময় মুহূর্ত বিরাজ করছিল, ইরান এবং ইরাকের কৃষকরা ট্যাক্স দিতে দিতে একটা সময় গরিব হয়ে যাচ্ছিল। ভারতের মানুষরা তাদের বেদে 33 জন দেবতার কথা থাকলেও তারা 33 জন দেবতাকে বৃদ্ধি করে 33 কোটি দেবতা বানিয়ে নিয়েছিল। আরবের মানুষরা, নারী পুরুষ যে সময়টাতে এক আল্লাহকে বাদ দিয়ে শিরকের সাথে প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছিল। পারস্য, রোম, বাইজেন্টাইন প্রত্যেকটা সাম্রাজ্য যে সময়টাতে অধপতনের দিকে পাড়ি জমাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে তার উপর আয়াত নাজিল করলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যে আল্লাহ যে কোরআন নাজিল করলেন, ওহী প্রেরণ করলেন, এই ওহীর মাধ্যমে জাহিলিয়াতের কাঁচামাল থেকে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির শ্রেষ্ঠ সম্পদে প্রেরণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন, তার পিতা ছিলেন খাত্তাব, যিনি ছিলেন একজন বকরি পালের মালিক। এই ওমর ইবনুল খাত্তাব, যিনি বকরি চড়াতেন, এমন একজন ব্যক্তিকে ইসলামের সুমহান আদর্শের কারণে, এই কোরআনের যে আদর্শ, শৈল্পিক সৌন্দর্যের কারণে, ইসলামের যে সিম্বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়া, এই দাওয়াতের কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা সময় হয়ে পড়লেন পুরো অর্ধ পৃথিবীর খলিফা। আরবের একজন সামান্য তরুণ যে মেষ পালন করতেন, ওমর ইবনুল খাত্তাব, এই ইসলামী আদর্শের কারণে তিনি অর্ধজাহানের খলিফা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন, প্রতিভা দিলেন, যোগ্য হিসেবে গড়ে তুললেন। ফলশ্রুতিতে কায়সার এবং কিসরার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে তছনছ করে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের রাজ মুকুট ছিনিয়ে আনলেন। কুরাইশের এক উচ্চাকাঙ্ক্ষী যুবক, যার নাম ছিল খালিদ ইবনে ওয়ালিদ, গোত্র যুদ্ধে, আরবের যে গোত্র যুদ্ধ হতো, ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের খ্যাতি ছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ ইসলামের আদর্শে আসার পরে তাকে বলা হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ হচ্ছেন ইতিহাসের এমন একজন
মহান সেনানায়ক, যিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র জেনারেল যে কোনোদিন কাফেরদের হাতে কিংবা কোনোদিন কোনো বাহিনীর হাতে পরাজিত হন নাই, এটা হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি ছিলেন আরবের একজন সৎ, বিশ্বস্ত, কোমল চরিত্রের ব্যক্তি, তিনি একটা সময় ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী পরিচালনা করতেন। ইসলামের ছায়াতলে আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার পরে উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে মুসলমানদের বৃহত্তম যে বাহিনী, ওই বৃহত্তম বাহিনী পরিচালনা করার দায়িত্ব, যোগ্যতা, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উবাইদা ইবনুল জাররাহকে প্রদান করলেন। এবং তিনি রোম বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিলেন এবং রোম সম্রাটকে সিরিয়া থেকে তাড়িয়ে দিলেন। রোম সম্রাট মুসলমানদের হাতে, উবাইদা ইবনুল জাররাহর হাতে পরাজিত হয়ে সিরিয়ার মাটি ত্যাগ করতেছেন। আর রোমের সম্রাট অসহায়ভাবে বলতেছেন, হে সিরিয়া, তোমাকে বিদায় জানাচ্ছি, তোমাকে সালাম জানাচ্ছি, তবে তোমাকে আমি এমন বিদায় জানাচ্ছি যেই বিদায়ের পরে আর কোনো মিলন হয় না, অর্থাৎ শেষবারের মতো আমি তোমাকে বিদায় জানাচ্ছি। হযরত আমর ইবনুল আস, তিনি ছিলেন একজন বুদ্ধিমান সাহাবী। ইসলামের সুমহান আদর্শে আসার পরে আমর ইবনুল খাসকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কূটনৈতিক প্রজ্ঞা দিলেন যে তিনি একটা সময় মিশর বিজয়ী মুসলিম সেনাপতি হিসেবে দায়িত্ব প্রেরণ করলেন। শুধু তাই না, আমর ইবনুল আস তিনি মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব যখন পালন করছিলেন, ওই সময় একজন খ্রিস্টান ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মদিনায় এসে অভিযোগ দিলেন যে, হে মুসলিম জাহানের খলিফা, আমি একজন খ্রিস্টান, আমর ইবনুল আসের সন্তান আমাকে অবৈধভাবে বেত্রাঘাত করেছে। এই বিচার শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে মিশর থেকে আমর ইবনুল আসকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে বিচার বসালেন। বিচার করার পরে ওই খ্রিস্টানের অভিযোগ সত্য হিসেবে প্রমাণিত হলো। প্রমাণিত হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে বলছেন, কি ব্যাপার হে আমর ইবনুল আস, প্রত্যেকটা মা তার সন্তানকে স্বাধীন হিসেবে জন্ম দেয়, তুমি নতুন করে কিভাবে মানুষকে পরাধীন করা শুরু করলে? তোমার সন্তান কিভাবে তাকে অবৈধভাবে বেত্রাঘাত করে? অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন আমর ইবনুল আসের সন্তানকে ওইভাবে বেত্রাঘাত করো। আল্লাহু আকবার। এটা হচ্ছে মুসলিম বিচার ব্যবস্থা। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় অ্যাটলিস্ট 80 থেকে 90 লক্ষ মামলা হাইকোর্টে পেন্ডিং অবস্থায় আছে। নিম্ন আদালতে কয়েক কোটি মামলা পেন্ডিং অবস্থায় আছে। মূল কারণ কি? মানব রচিত এই বিচার ব্যবস্থা মানুষকে কখনোই কি সত্যিকার অর্থে আদালত এবং ইনসাফ প্রদান করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইসলাম পূর্ব জীবনে তার তেমন কোনো প্রসিদ্ধি ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সাদ বিন আবি ওয়াক্কাস কাদিসিয়ার যুদ্ধে মুসলিমদেরকে নেতৃত্ব দেন এবং ইরাক এবং ইরান, দুইটা বিশাল ভূখণ্ড, বিশাল দেশ মুসলমানদের কর্তৃগত হয় এবং এই ভূখণ্ডগুলা ইসলামী রাজ্যের অংশ হিসেবে একত্রিত হয়। রাসূলের একজন সাহাবী সালমান ফার্সি, তিনি একটা সময় পারস্যের একজন যুবক ছিলেন। তিনি হকের সন্ধান করতে করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাড়ি জমিয়েছেন। সর্বশেষ মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন। সালমান বিন ফার্সি ইসলামের সুমহান যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলশ্রুতিতে সালমান বিন ফার্সি পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন মুসলিম কূটনৈতিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। যায়েদ ইবনে হারেসা, যে ছিল একজন কৃতদাসের সন্তান, কৃতদাসের সন্তান যায়েদ বিন হারেসা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে প্রেরণ করলেন। যে যুদ্ধের একজন সৈনিক ছিলেন আবু বকর এবং ওমর। এগুলো হচ্ছে ইসলামী আদর্শ। এখানে কে সাদা, কে কালো, কে বংশ মর্যাদায় গুরুত্বপূর্ণ, এটা আল্লাহর কাছে দেখার বিষয় নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ এখানে বলছেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী পুরুষ হিসাবে, বিভিন্ন গোত্র বংশ মর্যাদায় তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে তোমাদের মধ্যে সেই উত্তম যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে তাকওয়াবান সেই আল্লাহর কাছে উত্তম। ফলশ্রুতিতে দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু আনহু, যাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় বলতেন, আজকের দিনে বেলাল যদি বেঁচে থাকতো, কৃতদাস বেলাল আমার পরে মুসলিম জাহানের খলিফা হিসাবে আমি তাকে যোগ্য হিসেবে বিবেচনা করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছিলেন, বিশ্বজাহানের জন্য রহমত হিসাবে তিনি তাকে পাঠিয়েছিলেন। মুসলমানদের পতনে পৃথিবীতে সর্বপ্রথম যে বিষয়টা হারিয়েছিল সেটা হচ্ছে ন্যায় বিচার হারিয়েছিল। মুসলমানদের পতনে পৃথিবীতে সর্বপ্রথম নিরাপত্তা হারিয়েছিল। মুসলিম খিলাফতের সময়ে ইরাক থেকে একজন মহিলা হাজারা মাউতে ভ্রমণ করতে পারত একাকী অবস্থায়। কোনো ব্যক্তি, কোনো মানুষ কিংবা কোনো জীবজন্তু কেউ ওই মহিলার কোনো ক্ষতি করার মতো অবস্থা ছিল না। এটা ছিল ইসলামী নিরাপত্তা ব্যবস্থা। খলিফা হারুনুর রশিদের আমলে ইরাক থেকে চীন পর্যন্ত পুরো মুসলিম বিশ্বে একই মুদ্রা, একই অর্থনীতি, একই আইন, নিরাপদ এবং ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো খলিফা হারুনুর রশিদের সময়। আপনারা জানেন 1985 সালে এই শেনজেন চুক্তির মাধ্যমে ইউরোপে অভিন্ন ভিসা প্রণয়ন করা হয়েছে। 1999 সালে তারা ইউরো মুদ্রা প্রচলন করছে। অথচ আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে মুসলিম জাহানের খলিফা হারুনুর রশিদ পুরো মুসলিম বিশ্বে এক অভিন্ন মুদ্রা ব্যবস্থা প্রচলন করেছিলেন। জ্ঞান ও সভ্যতার দিক থেকে একটা সময় মুসলিমরা এই পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা যখন বাইতুল মুকাদ্দাস জয় করে তখন তারা পুরো জেরুজালেমে মুসলমানদের রক্তের বন্যা বয়ে দেয়। তার 88 বৎসর পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ 1187 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করার পরে তিনি চাইলে সেদিন কাফের মুশরিকদেরকে হত্যা করে তার প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু তিনি সেদিন কাফের এবং মুশরিকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। এটা ছিল ইসলামী ন্যায় এবং ইসলামী আদর্শ, যে আদর্শের কারণে যুগ যুগ ধরে মানুষ ইসলামের এই সুবহান আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিল। আর এটাই মুসলিম সুলতান, মুসলিম খলিফারা যুগ যুগ ধরে আমাদের জন্য এই দৃষ্টান্ত হিসেবে রেখে গেছে। ইসলামী যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থায় ধনী গরিবের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্যটাকে হ্রাস করার একটা অর্থ ব্যবস্থা ছিল ইসলামী অর্থ ব্যবস্থা। আজকে দেখেন গত 300 বছর ধরে অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, রিকার্ডো থেকে শুরু করে বহু অর্থনীতিবিদরা মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করার জন্য একের পর এক থিওরি দিচ্ছে, কিন্তু এই থিওরিগুলা কোনো কাজ হচ্ছে না, বরং ধনী গরিব বৈষম্য বৃদ্ধিই পাচ্ছে। আর মূল যেই কারণ ইসলামী যে অর্থ ব্যবস্থা, ওই অর্থ ব্যবস্থার মাধ্যমেই সত্যিকার অর্থে পৃথিবীতে আদালত এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যদি দেখতে পাই মুসলিম জাহানের যাকে পঞ্চম খলিফা খামিসুল খোলাফায় বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের সময় এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে মুসলিম ভূখণ্ডগুলাতে জাকাতের অর্থ নেয়ার মতো কোন গরিব খুঁজে পাওয়া যেত না। ফলশ্রুতিতে দেখা যেত যে যারা সিরিয়ার মুসলমান আছে তারা জাকাতের অর্থ নিয়ে মদিনায় গেছে, মদিনার মুসলমানরা জাকাতের অর্থ নিয়ে আরেক শহরে গেছে, কোনো শহরে কোনো গরিব মুসলমান পাওয়া যেত না। তার মূল কারণ কি? তখন তো আজকের আরবের মতো তখন তো সেখানে তেলের খনি ছিল না, গ্যাসের খনি ছিল না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেখানে দারিদ্র বিমোচন করেছিলেন। সেখানে ইসলামিক যেই সমাজনীতি, ইসলামের যে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এই প্রত্যেকটা নীতি এমন বা এক সৃষ্টিকর্তা, এমন একজন স্রষ্টা সুনিপুণভাবে লিপিবদ্ধ করেছেন, যিনি কি পুরো বিশ্বজাহানের মালিক, পুরো বিশ্বজাহানের খালেক। এই জন্য বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম এবং বিধান তার। যিনি আমাদেরকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা কিভাবে পরিচালনা করলে সুন্দরভাবে পরিচালিত হবে সেটা তিনিই ভালো জানেন। ফলশ্রুতিতে তার দেখানো পথেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে মন করা ভাবে কোনো কথা বলেন না, তার উপর আল্লাহ যেটা ওহী নাজিল করেছেন তিনি তাই বলে থাকেন। অন্যত্র আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহু ওয়াহিদ। আল্লাহ এখানে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন যে কি আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে পার্থক্য হচ্ছে আমার ওপর ওহী নাজিল হয়, তোমাদের ওপর ওহী নাজিল হয় না। আল্লাহ বলছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির,
যারা জানে এবং যারা জানে না, যারা মূর্খ এবং যারা জ্ঞানী, তারা কখনোই সমান নয়। যাদেরকে আল্লাহ ওহীর আলোয় আলোকিত করেছেন, উদ্ভাসিত করেছেন, সত্যিকার অর্থে তারাই হচ্ছে মর্যাদাবান। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলামের যে আদর্শ, ইসলামের যে যুগ যুগ ধরে পুরো পৃথিবীতে আদালত এবং ইনসাফ প্রতিষ্ঠার যে দৃষ্টান্ত, ওগুলো কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মতো একজন সামান্য আরব বেদুইন কীভাবে এত বড় একজন হাদিসের মুহাদ্দিস হলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কীভাবে একজন মুফাসসির হলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছিলেন এবং তারা তাকে পেয়েই সীমাবদ্ধ থাকেন নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেখানে যেভাবে যা করতেন তারা তার অনুসরণ করতেন। শুধু তাই নয়, আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এতে আল্লাহ বলছেন, তোমরা কি মনে করছো তোমরা এমনিতেই বেহেশতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তোমাদের মাঝে প্রবেশ করে নাই, কে তোমাদের মাঝে জিহাদ করেছে। আমাদের পূর্ববর্তী যে কওম, আমাদের পূর্ববর্তী যারা সালাফ আছেন, তারা আমাদের জন্যে এত সুন্দর একটা পৃথিবী রেখে গিয়েছিলেন। এটা এই জন্যে যে এত সুন্দর একটা ইসলামী আদর্শগুলো আমাদের জন্য তারা রেখে গিয়েছিলেন। তারা কিছু কাজ করেছিলেন যে কাজের কারণে তারা এই পৃথিবীতে স্মরণীয় হয়েছিলেন, তারা এই পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছিলেন। হযরত আনাস বিন নজরের যদি ঘটনা আমরা দেখি, যে উহুদের যুদ্ধে মুসলমানদের ওপর আকস্মিক বিপর্যয় নেমে আসলো, তখন আনাস বিন নজর সামনের দিকে অগ্রসর হচ্ছে আর বলতেছে, ইয়া সাদ ইবনে মুআজ, আল জান্নাতু রাবুল কাবা ইন্নী উজিদু রিহা মিন দুনি উহুদ। হে সাদ ইবনে মুআজ, আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি, আসো জান্নাতের দিকে আমরা দৌড়াই। একথা বলে মুসলিমরা যখন বিপর্যয়ের মুখোমুখি হলো, তখন আনাস বিন নজর জিহাদের ময়দানে সামনের দিকে ঝাঁপিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিতে গিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। একে একে আনাস বিন নজরের ওপর ৭০টা তীর এবং বর্ষা দ্বারা কাফেররা আঘাত করলো। আনাস বিন নজরের গায়ে তীর লাগছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বর্ম হিসেবে দাঁড়িয়ে আছেন, তার উপর তীর লাগছে, তিনি তা সহ্য করছেন, নড়াচড়াও করতেছেন না, যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা টার্গেট করে। আনাস বিন নাজের এক নসর একটা সময় শাহাদাত বরণ করলেন। তার মৃত্যুর পরে তাকে চিনার মতো কোনো অপশন ছিল না। তারপর তার বোন তার হাতের একটা জন্মগত দাগ দেখে সেদিন আনাস বিন নজরকে চিনে নিয়েছিলেন। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, ওয়াকুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা এমন একটা জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের বিস্তৃতি আসমান এবং জমিন। একথা শোনার পরে একজন বেদুইন বলল যে, আল্লাহ রাসূল, একজন ব্যক্তিকে এত বড় জান্নাত দেওয়া হবে যে জান্নাতের ব্যাপ্তি আসমান এবং জমিন? তখন রাসূল বলেন, হ্যাঁ, এমন জান্নাত দেওয়া হবে। তখন সে বললেন, বাহ বাহ। সে এই কথা বলে সে তো ওই সময়টাতে খেজুর খাচ্ছিলেন রাসূলের সামনে যুদ্ধের ময়দানে। তো সেই খেজুরটা মুখ থেকে বের করে নিয়ে আসলেন, এসে বললেন যে, খেজুর খাওয়ার মতো সমপরিমাণ সময় আমার সামনে নেই, আমাকে এখনই জান্নাতে যেতে হবে, এমন জান্নাতে যে জান্নাতের বিস্তৃতি আসমান এবং জমিন। সাথে সাথে সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো এবং শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। মক্কি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একদিন কাফেররা আক্রমণ করে বসলো। কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর প্রচণ্ডভাবে নির্যাতন করলো। একটা সময় এমন হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষ অবস্থায় চলে গেল। তাকে খাটিয়া দিয়ে তার বন্ধুরা তার ঘরে নিয়ে আসলো। যখন সন্ধ্যা নামলো, হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম যে কথাটা, সেটা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী অবস্থা। তখন তৎক্ষণিক সময়ে তার ঘরের যে মানুষরা আছে তারা সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করা শুরু করলো, যে যে মানুষটার জন্যে তুমি এত নির্যাতিত হলে, ওই মানুষটাকেই তুমি হুঁশ ফেরার পরে তার খবর নিচ্ছ। তখন আবু বকর একই কথা বারবার হুঁশ ফেরার পরে বলতেছে এবং তাকে বলা হলো, আপনি কিছু খাবার গ্রহণ করেন। তখন আবু বকর বলল যে, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জানার আগ পর্যন্ত কোনো খাবার গ্রহণ করতে পারি না। তখন ও খাব্বাবের কন্যা উম্মে জামিলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জানার জন্য বিভীষিকাময় মুহূর্ত লোক প্রেরণ করা হলো। অতঃপর তিনি তাকে এসে বললেন যে, রাসূল ভালো আছেন। তখন আবু বকর বললেন যে, আমি চোখে না দেখলে এটা বিশ্বাস করব না। অতঃপর এই অসুস্থ আহত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাদ্য গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে যখন গুজব রটল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করছে, তখন আনসারীদের একজন মহিলা সাহাবী তিনি উহুদের ময়দানে রওনা দিলেন। ততক্ষণে যুদ্ধ শেষ হয়ে গেছে। তিনি রওনা দিয়ে সামনের দিকে অতিবাহিত হতে লাগলেন এবং মুসলমানদের একটা কাফেলা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দাও। তখন ওই মহিলাকে বলা হলো, তোমার স্বামী শাহাদাত বরণ করছে উহুদের ময়দানে। তারপর আবার ওই মহিলা সামনের দিকে গেল, গিয়ে বললো, আমাকে রাসূলের সংবাদ দাও। তখন ওই মহিলাকে বলা হলো যে তোমার ভাই উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে। সে বললো, আমাকে রাসূলের সংবাদ দাও, রাসূলের কাছে নিয়ে চলো। তখন তাকে রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো এবং সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাভাবিক অবস্থায় দেখতে পেল, তখন আনসারীদের ওই সাহাবী বলল যে, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখার পরে আমার ভাই এবং স্বামী শাহাদাত বরণ করার যে কষ্ট, আল্লাহর কসম আমি কষ্টটা ভুলে গেছি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তাবুক যুদ্ধের জন্য নাম লেখাচ্ছিলেন যে কার কি আছে নিয়ে আসো। ওই যুদ্ধের মধ্যে নাম লেখানোর সময় একজন মহিলা তার দুধের শিশুকে নিয়ে আসছিলেন। ঐতিহাসিক ঘটনা। নিয়ে আসার পরে রাসূল বললেন, আমি তো যুদ্ধের ময়দানের জন্য নাম লেখাচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম লেখাচ্ছি না। তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ রাসূল, আমিও জানি আমার এই দুধের শিশু কি যুদ্ধ করতে পারে না, আমার এই দুধের শিশু অস্ত্র চালাতে পারে না, তবে সে অস্ত্র খাওয়ার যোগ্যতা রাখে। আপনাকে লক্ষ্য করে কাফেররা যদি তীর নিক্ষেপ করে, আপনি আমার সন্তানটাকে মেলে ধরবেন, আমার সন্তান শাহাদাত বরণ করবে, আপনি রক্ষা পাবেন, আমি সেই জন্য আমার সন্তানকে নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবারা এবং সালাফরা এই দিনের জন্যে, এই দিনকে মান্য করার জন্যে এবং এই জমিনে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্যে তারা এমন কিছু দৃষ্টান্ত রেখে গেছেন, যেই দৃষ্টান্তের কারণে আবু হুরায়রার মতো একজন সামান্য আহলে সুফার একজন সদস্য বেদুইনকে আল্লাহ রাব্বুল আলামিন 5000 হাদিসের মুহাদ্দিস বানিয়েছিলেন। তারা দিনের জন্য এত ত্যাগ স্বীকার করছিলেন যে ফলশ্রুতিতে উমরের মতো একজন সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর খলিফা হিসাবে কবুল করেছিলেন। এই দিনের জন্য, ইসলামের জন্য তারা যেই জান্নাতে যেতে চায়, আমরা ওই জান্নাতেই যেতে চাই। তারা যে ইসলামটা তাদের উপর ফরজ হয়েছে, ওই ইসলামটাই আমাদের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৎকালীন পৃথিবীতে সম্মানিত করেছেন এই জন্যে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বিধানগুলাকে ফরজ করা হয়েছে, এই বিধানগুলা যেভাবে পালন করা দরকার তারা সেভাবেই পালন করছিলেন। এই জন্য বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে আমাদের নিরাপদ বাহন এবং মুক্তির একমাত্র আশ্রয়স্থল। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, রাসূলের সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যে ব্যক্তি এই নৌকায় উঠলো সে কি নাজাত পেল, যে নৌকায় উঠলো না সে নাজাত পেল না। সম্মানিত উপস্থিতি, আজকে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক শিরকি বিদাতি কার্যক্রম হয়। আবার আমাদের দেশে ঈদে মিলাদুন নবীর সময় জশ্নে জুলুসে নবীর অনেক ভণ্ড আশেক বের হয়, যারা নবীর ভালোবাসায় রাস্তায় কি জশ্নে জুলুসুর মিছিল বের করে। এটা নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসার স্বরূপ হচ্ছে দুটা, রাসূল সাল্লামের প্রতি ভালোবাসার স্বরূপ হচ্ছে দুটা। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলা যেভাবে ফরজ করা হয়েছে, যেভাবে নাজিল করা হয়েছে সেভাবে সেগুলো মেনে নেয়া। দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসার স্বরূপ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন এবং তোমাদেরকে জান্নাত প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিমরা একটা সময় সম্মানিত ছিলাম, আবার এই সম্মানিত হওয়ার পূর্বে পৃথিবীতে মানুষরা ছিল লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত। এই লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত মানুষদেরকে অধিকার দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিল ইসলাম।
যতদিন আমরা ইসলামের আদর্শকে আঁকড়ে ধরেছি ততদিন আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আর যেদিন থেকে আমরা ইসলামী আদর্শ থেকে দূরে সরে গেছি, কিংবা কিছু জায়গায় ইসলামী আদর্শ মানি, কিছু জায়গায় মানি না, মসজিদে আসলে আল্লাহর আনুগত্য করি, মসজিদের বাইরে গেলে শয়তানের দাসত্ব করি, এই যে আমাদের আমল এবং আখলাকের মধ্যে যে দূরত্ব, এই ঘাটতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত করছেন। সুতরাং আসুন আমরা সত্যিকার অর্থে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সামনে আত্মসমর্পণ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন নবী, রাসূল, সিদ্দিক, সাহাবী, শহীদদের মতো সত্যিকার অর্থে মুমিন হিসাবে, মুমিন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে সেই সক্ষমতা দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا نعوذ بك من عذاب النار نعوذ بك من عذاب القبر نعوذ بك من عذاب الفتنة المسيح الدجال نعوذ بك من عذاب الفتنة المحيي والممات اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم اهدنا صراط المستقيم اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر فاذكروني يذكركم واشكروني ولا تكفرون